আমার শ্রদ্ধা ভাইজান দিদি শ্রীমতী করুণা বৈরা। আমি দিদিকে দাঁড়িয়ে সবাই আপনাকে হয়তো আমার এখানে চেনে কিনা জানি না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সেই বিদগ্ধ অভিনেত্রী, দীর্ঘদিন যাবৎ যিনি যাত্রা অঙ্গনে কাজ করে সুনামের সঙ্গে দর্শকদের আশীর্বাদ কুড়িয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন শ্রীমতী করুণা বৈরা। তিনিকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের 68,000 গ্রাম টেকনাফ থেকে তেতুলিয়া, আর যেখানেই যাই না কেন যার নাম যাত্রা লক্ষ্মীর খাতায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি আর কেউ নয়, বাংলার চিরায়ত বা শাশ্বত যে সংস্কৃতি যাত্রা শিল্প তার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী যাত্রা লক্ষ্মী শ্রীমতী অনিতা বর্মন। এবার আপনারা শুনে খুশি হবেন, শান্তি হরি নাট্যগোষ্ঠীর সঙ্গে তিনিও যুক্ত হয়ে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী অনিতা বর্মন। দলের সকলের পক্ষ থেকে আমি তাকে স্বাগতম সুস্বাগতম করছি। এছাড়া আমাদের মাঝে গত বছর যিনি আমাদের এই দলটাকে অনেক উপরে টেনে নিয়ে গেছেন, শান্তি হরির গৌরবকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার পেছনে যার সীমাহীন কৃতিত্ব, তার নামটি না বললে বোধহয় আমার নিজেকে অপরাধী বলে মনে হবে। সে আর কেউ নয়, গানের পাখি, বর্তমান যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী শ্রীমতী তন্দ্রা বৈরা। গত বছর আমাদের এই দলে থেকে আমাদের দলের গৌরবকে, দলের যশকে, দলের শ্রীকে সেই বহু গুণ বৃদ্ধি করেছে। এবার সে এই শান্তিহরি দলের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি শ্রীমতী তন্দ্রা বৈরাগীকে শান্তিহরি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আবার স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি। আমি আসল সেই সঙ্গে সঙ্গে তাকে আসন গ্রহণ করবার জন্যও অনুরোধ করছি। আপনারা শুনে অবাক হবেন যে শান্তিহরি নাট্যগোষ্ঠী এবার সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত হয়ে আপনাদের সামনে অনেক চমক দেবার জন্য অপেক্ষা করছে। এর ধারাবাহিকতায় আমরা পুরুষ শিল্পীদের মধ্যেও কিছু পরিবর্তন এনেছি। আমাদের মধ্যে অনেক বিদগ্ধ খ্যাতনামা শিল্পীও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন এবং আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন। যেমন আমি আপনাদেরকে তার মধ্য থেকে একজনকে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি কয়রা থেকে, যার নিবাস কয়রায়, বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে যার নামটি সবাই এক নামে চেনে, শিক্ষক বাবু পলাশ রঞ্জন রায়। উনিও আমাদের এই শান্তিহরি নাট্যগোষ্ঠীর সঙ্গে এবার সংযুক্ত হয়েছেন। আমরা যখন একজনের নাম বলি, আমি আমার সহশিল্পীদের বলবো, তখন একটা করতালি দিয়ে তাদেরকে অন্তত অভিনন্দিত করতে হয়। আপনারা কিন্তু সেটা করছেন না, সেটা কেমন কম ঘাটতি থেকে যাচ্ছে, তাই না? নাকি হ্যাঁ, যখন করুণা দিদির নাম বললাম তখন আমরা করতালি দিয়ে অবশ্যই তাকে অভিনন্দিত করা উচিত ছিল, তাই না? যাই হোক, আমি ইতিপূর্বে যে কয়েকজনের নাম বলেছি সকলের জন্য, আমি ইতিপূর্বে যাদের নাম বলেছি তাদের সকলের জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে সজোরে একবার করতালি দেব। সেই ঘাটতিটা আমরা পূরণ করলাম অবশেষে। এবারে আমি আরেকজনের সঙ্গে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন। তাকে একবারে সবাই চিনতে পারে, কারণ তিনি খুব স্থূল কায়, মানে খুব বিশাল দেহের অধিকারী হিসাবে সবার নজর কাড়ে যে শিল্পী, সে আর কেউ নয়, আমাদের মাঝে আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে, এবার শান্তিহরি নাট্যগোষ্ঠীর সঙ্গে এবার যুক্ত হয়েছে শ্রীমান হীরামন চৌধুরী। আমাদের দলের সঙ্গে আমাদের এই শান্তিহরি নাট্যগোষ্ঠীর সঙ্গে গত বছর একটা প্রোডাকশনে
বা একটা প্রোডাকশনে আমাদের সঙ্গে ছিলেন। এবার আমাদের সঙ্গে তিনি সর্বদা বা সবসময় যুক্ত থাকবেন আরো একজন নতুন শিল্পী, তিনি আর কেউ নয়, কলকলিয়া থেকে বাবু রেবতী মণ্ডল। আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ, বছর যাবৎ আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বাইরে থেকে আরো যিনি এসেছেন আমাদের মাঝে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন সম্মানিত শিক্ষক, শান্তিহরি নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য বাবু অনাদি সামন্ত। এছাড়া আমাদের মাঝে আরো একজন নতুন শিল্পীর আগমন ঘটেছে, যিনি যার গানের গলা অত্যন্ত দুরন্ত, যিনি ভাবী ভঙ্গিমায় এবং আলাপ আচরণে যার পবিত্রতা সবসময় এবং নম্রতা ঝরে পড়ে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মাঝে নতুন করে এসেছেন। এবার আমরা তাকে বাবু বাবু সন্তোষ কুমার রায় আমরা করতালের মাধ্যমে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এছাড়া আপনারা সকলেই জানেন আমাদের সঙ্গে পূর্বাপর যারা জড়িত ছিল তারা প্রায় সবাই রয়েছেন। যেমন আমাদের হাসির রাজা বঙ্কিম বাবু রয়েছেন, আমাদের বিদগ্ধ অভিনেতা বাবু দেবাশিস বাড়ুই সঙ্গে রয়েছেন, বাবু পলাশ বিশ্বাস রয়েছেন, বাবু গৌরদাস বাবু রয়েছেন, গোপাল বাবু রয়েছেন, প্রণব বাবু রয়েছেন, গোড়া রূপসা থেকে আগত শিক্ষক বাবু প্রণব বিশ্বাস। বিশেষ আকর্ষণ বাবু প্রণব বিশ্বাস। যা হোক সুধীজন, আপনারা সবাই প্রায় সবাইকে আপনারা চেনেন জানেন, কেননা আমরা আপনাদের সকলের স্নেহাস্পদ এবং দীর্ঘদিন যাবৎ শান্তিহরি নাট্যগোষ্ঠীতে আমরা কাজ করেছি, কাজ করছি। আমাদের ভিতরে এবার আরো একজন নতুন এসেছেন বাবু উৎপল কুমার বিশ্বাস। স্মারক মাস্টার হিসাবে উনি আমাদের সঙ্গে এবার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কিবোর্ডিস্ট, যার নাম বললে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এক নামে চিনবে, সে আর কেউ নয়, বাবু বিচিত্র মণ্ডল। সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আরো একজন খ্যাতিমান প্যাডিস্ট দলের সঙ্গে নিয়মিত যুক্ত থাকবেন, তিনি হচ্ছেন বাবু সুব্রত শেখদার। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যার সাউন্ড নিয়ে আমরা কাজ করছি, ইভেন এখনো যার সাউন্ডে কথা বলছি, যে দলের ভিত্তিপ্রস্তর স্থাপনে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছিল, সেই সাউন্ড আমাদের সঙ্গে এবারও রয়েছে। এই সাউন্ডের সত্ত্বাধিকারী হচ্ছে অনিরুদ্ধ রায়, বাবু অনিরুদ্ধ রায়। আমরা অভিনন্দিত করব। উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এটুকুই ছিল আমাদের পরিচিতি পর্ব। আমরা প্রত্যেক বছর খেয়াল করেছি যে আমাদের পরিচিতি পর্ব এবং বক্তব্য পর্ব দিতে দিতে আমরা 10টায় টাইম ছিল, আস্তে আস্তে একটাই এসেছি, এরপরে বক্তব্য দিতে দিতে 3টে বেজে যাবে, আমাদের মহড়া অনুষ্ঠান আর হয় না। তবু দুটি না শুনলে হয় না। যাদের দিয়ে কথা বলতে বলবো বা যারা কথা বলবেন, আমি দয়া করে তাদের কাছে বিনম্র অনুরোধ রাখবো। সম্মানিত উপস্থিতি, সকলের শ্রীচরণে অন্তমের মতো শ্রী। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি মহান করুণাময়ের অশেষ কৃপায়, তার আশীর্বাদ নিয়ে আমরা এখানে উপস্থিত হতে সবাই পারতাম না। দূর দূরান্ত থেকে যে অবস্থানে আমাদের আজকের এই শান্তিহরি নাট্য গোষ্ঠী
এই পবিত্র শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে মাঙ্গলিক অনুষ্ঠান আমরা সাজিয়েছি, প্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, এমনি করে স্বতঃস্ফূর্তভাবে তিনি যেন আমাদের শান্তির আশিস বাণী আমাদের মাথায় বর্ষিত করে আমাদের সবাইকে যেন একসাথে এমনি করে আমাদের মিলন মেলায় করে রাখে, সেই প্রার্থনাই করবো। কিন্তু আমি মাইক্রোফোনটা ধরেছি শুধুমাত্র একটা কারণে, এই শান্তি হরি নাট্য গোষ্ঠী যে মহানুভব, যে কর্ণধার, যার অক্লান্ত পরিশ্রম, যার মেধা, যার বুদ্ধি বিকাশে আমরা এখানে সবাই সমবেত হয়ে আমরা এই শান্তি হরি নাট্য গোষ্ঠীর কাছ থেকে আমরা শিখতে পেরেছি, আমরা জানতে পেরেছি, আমরা যাত্রা কি জিনিস জানতাম না, যিনি আমাদের মাঝে সবসময় সর্বদা থেকে, যিনি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে অনেক ত্যাগ স্বীকার করে যিনি আমাদের এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, তিনি আর কেউ নয়, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এই শান্তি হরি নাট্য গোষ্ঠীর সম্মানিত স্বনামধন্য পরিচালক। বলবো না, পরিচালক তো আছেই, তার উপরে আমরা সবাই মিলে তাকে আমরা আমাদের এই শান্তি হরি নাট্য গোষ্ঠীর কর্ণধার হিসেবে চিনি, যার আশীর্বাদ না হলে আজ এই শান্তি হরি নাট্য গোষ্ঠী এত দূর আসতে হয়তো পারত না। তিনি আর কেউ নন, এই শান্তি হরি নাট্য গোষ্ঠীর সম্মানিত পরিচালক, যিনি ৬৮,০০০ গ্রাম বাংলাকে এখনো যাত্রা জগতে যিনি বিভক্ত নাম, আলোড়ন সৃষ্টিকারী অভিনেতা, যিনি দিনের পরে দিন, রাতের পরে রাত শুধু ধ্যান জ্ঞান করেই থাকেন, যাত্রায় যেন তার জীবনে একমাত্র সঙ্গী, সেই পরিচালকের হাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা নিজেরাও ধন্য মনে করছি। তাই এই শান্তি হরি নাট্য গোষ্ঠীর সম্মানিত পরিচালক মহোদয়ের জন্য একটি জোরসে করতালি হবে। বাবু ফাল্গুনী মুখার্জি, বাবু ফাল্গুনী মুখার্জি, ফাল্গুনী মুখার্জি মহাশয়কে আমি তার আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব এবং সেই সাথে আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ করব তিনি যেন পরিচালক হিসেবে আজকের অনুষ্ঠানও সার্বিকভাবে সুষ্ঠুভাবে যেভাবে পরিচালনা করলে ভালো হয়, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়, আপনি সেভাবে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার স্নেহাস্পদ ছোট ভাই, আমার আত্মীয়, আত্মার আত্মীয়, আমার কুটুম্ব সুরসাগর শ্রী উজ্জ্বল কুমার মণ্ডলকে। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। আমাদের মাঝে আমাদের শান্তি হরি নাট্য গোষ্ঠীর নতুন রূপে সজ্জিত হয়ে দর্শক মন মাতাতে এবারের মৌসুমে আমরা হাজির হচ্ছি আমাদের কিছু অনন্য পালা নিয়ে, সেটাও আপনারা সকলে অবগত হবেন। যাই হোক, তার আগে আমি একটি কথা না বললেই নয়, আমাদের মাঝে সবে মাত্র শান্তি হরি নাট্য গোষ্ঠীর গৌরব বর্ধনকারী একজন অত্যন্ত স্বনামধন্য খ্যাতিমান শিল্পী বাবু পরিতোষ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা যে কথা বলছিলাম, আমরা আলোচনা পর্ব বেশি দেখি আমাদের এই মহড়া পর্ব অর্থাৎ শুভ মহরত। আমার কয়েকটি প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর হয়তো আপনাদের সকলেরই জানা, তবু আজকে নতুন করে শুনবো একটু। সেটা হচ্ছে, রথযাত্রার দিনে যাত্রার মঙ্গল ঘটে স্থাপন করা হয় কেন? আসলে রথযাত্রার সঙ্গে কি এই যাত্রা অনুষ্ঠানের কোনো সম্পর্ক আছে? এই দুটি প্রশ্ন আমি রেখে গেলাম। আমাদের মাঝে যারা বিজ্ঞ বা আমাদের দল পরিচালনার ক্ষেত্রে যাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সর্বদাই সহায়তা করে থাকেন, তাদের কাছে প্রশ্ন দুটি রেখে গেলাম।
আপনারা যদি দয়া করে এর একটু ব্যাখ্যা দিতেন ভালো হয়। তবে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে যে অনুরোধটা রেখেছিলাম যে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনারা মাত্র 5 মিনিট করে সময় নেবেন, কারণ আলোচনায় যদি সময় অতিবাহিত হয়ে যায়, দূর দূরান্ত থেকে আমার যে শিল্পীরা এসেছে আমি তাদেরকে, বিশেষত আমার মহিলা শিল্পী যারা এসেছে তাদেরকে সবদিন আনতে পারবো না, সুতরাং তাদেরকে দিয়ে আজকে আমি চেষ্টা করবো যে দুটো বই অন্তত পক্ষে বেশ কিছুটা এগিয়ে দিতে মহড়ায়, ঠিক আছে? তো এই পর্যায়ে আমি দুটো কথা বলবার জন্য বিনম্র অনুরোধ করছি। সর্বপ্রথমেই অনুরোধ করছি আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সঞ্জয় বাবুকে সংক্ষিপ্ত পর্যায়ে পরিসরে দুটো কথা আমাদের উদ্দেশ্যে বলবেন। আপনার কথা শুনতে আমরা সবাই আগ্রহী। থাক থাক থাক, জোর করে না। আসেন আসেন। সবাই প্রণাম। এই দল ভবিষ্যতের দিনে যাতে ভালোভাবে চলে সেইভাবে সামনের দিক চেষ্টা করতে হবে। আর যারা আছে সবাই আমাদের এই দলের দিকে যে শিল্পী আছে একটু মঙ্গল কামনা করবেন, ভবিষ্যতে যাতে ভালো হয় সবাই। ধন্যবাদ বাবু সঞ্জয় বিশ্বাসকে। আমি তার নির্ধারিত আসনে গিয়ে বসবার জন্য অনুরোধ করছি। এবারে সংক্ষিপ্ত পরিসরে আমরা অতিথিদের কথা শুনবো দুজন। আমি সর্বপ্রথম আমাদের দলের উদ্দেশ্যে কিছু নির্দেশনামূলক উপদেশমূলক কথা বলবার জন্য বিনম্র অনুরোধ যাচ্ছি কলকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব বাবু আশিস কুমার রায়। ধন্যবাদ। রথযাত্রা উপলক্ষে আমাদের আগমন, প্রাণীর ঠাকুর রথযাত্রা আমাদের হরিচাঁদ ঠাকুর উপস্থিত এবং রথযাত্রার উপলক্ষে যে আমাদের 3 ঠাকুর সুভদ্রা, বলরাম আর জগন্নাথের তারাও উপস্থিত। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি আগেই আমি নারায়ণ সম্পর্কে একটু কথা বলবো। নারায়ণ আমার একেবারে রক্তের কোনো সম্পর্ক না, অনেক ছোট, কিন্তু আমি দীর্ঘকাল থেকে মানে অনেক, আমি যখন ওই স্কুলে চাকরি করতাম তখন থেকে নারায়ণকে আমার নিজের ভাইয়ের ভালো ছেলে। স্কুল জীবনে শিক্ষক পাইছি, পরিষদে ছিলাম, পরিষদের সদস্যরা পাইছি, চেয়ারম্যানদের পাইছি, গ্রামের যে সমস্ত মাতবার যারা যা উপস্থিত বিশেষ ব্যক্তিত্ব সবাইকে পাইছি। কিন্তু আমি তার সঙ্গে আমি যতটুকু মিশেছি তার ভিতর একটা সরলতা, মানুষকে দূরে ঠেলে দেয়া, মানুষকে কুপথে পরিচালিত করা, এরকম কোনো শব্দ বা দিক তার কাছ থেকে আমি পাই নাই। আমি তাকে ভালোবাসি। যাত্রা জগৎ আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। অনেক আগে ছোট থাকছি তখন স্কুল জীবনে পড়াশোনা করছি, তখন এই যাত্রা গান শুনতে অনেক আমাদের রাস্তাঘাটে দুরবস্থা ছিল, অনেক খাল পার হয়ে বিভিন্নভাবে অসুবিধে ভোগ করেও সেই যাত্রায় গেছে। অনেকের কথা স্মরণ করতে হয়। ভালো ভালো যাত্রা অভিনেতা আমাদের এখানে, আমাদের এই অঞ্চলে জন্মগ্রহণ করেছিল, যেমন মুকুন্দ বাবু, গণেশ বাবু, শরৎ বাবু, যুব দেবদাস, মুকুন্দ ভাঙা মানে
মুকুন্দ কি গোষ্ঠী বা মুকুন্দ ভাঙি, আরো অনেকে আছে ছোটখাটো দেখতে তার নিচে নিরাপদ বাবু। আমরা অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছে। আমি তাদের অভিনয় দেখেছি। আমি অভিনয় জগতে আমি অভিনয় করতে পারি না, কিন্তু কে কিরকম অভিনয় করছে এটা পরিমাপ করার ক্ষমতা আমার আছে। যারা চলে গেছে আমাদের কাছ থেকে, ঠাকুর যেন তাদের ভালো স্থানে স্থান দেন, কারণ তারাই ভালো শিল্পী ছিল। তাদের দেখা দেখে এখনো তারা হচ্ছে, তারা অনেকেই তাদের দু একজনের অধিকরণ করেছে। এখন এই জগতে তারা আছে। আমাদের নারায়ণ বাবু এইটাকে ফিরে জাগরণের সৃষ্টি করতেছে। আমি নারায়ণ বাবু ডাক দিলে আমি যে কোনো সুবিধা অসুবিধে আমি ওকে সাহায্য করতে পারি না। সাহায্য করার ক্ষমতা ঈশ্বর আমাকে তত দেয় নাই। আমরা যখন রিটায়ার করেছি এখন থেকে 19 বছর আগে, তখন আমরা এই হাই স্কুলের শিক্ষকরা ভালো কিছু পাই নাই, পাওয়ার মতন। এখন সংসার জীবনে সুস্থ অসুস্থ আমার সাথে যারা ছিল তারাও চলে গেছে, বাড়ি যারা যাদের নিয়ে সংসার করি তারাও চলে যাওয়ার পথে। তাই মনটা ভালো লাগে না, ডাকলে আসতে চাই। গতদিন আমাদের একজন শিক্ষক চলে গেল, বুঝলেন বাবু, এক জায়গায় মাঠে বসতাম, দুঃখ লাগিছে। গতদিন এই অনুষ্ঠান হলে আসতে পারতাম না, কিন্তু রাত্রি নারায়ণবাবু আমাকে রিং করলো যে আজকে আমাদের অনুষ্ঠান আইছি। এখানে এসে দেখলাম অনেক নতুন নতুন মুখ, আগে যারা ছিল কিছু বাদ গেছে। আমি আশা রাখি তারা দুঃখ পাবে না। নতুন নতুন বই, এখানে অভিনয় করতে হলে নতুন নতুন প্লেয়ারের দরকার। অতএব এত প্লেয়ার দেখে তার পক্ষে এই পরিচালনা করা অসম্ভব। তারা যেন দুঃখ পায় না। দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে নতুন অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমি অনুরোধ রাখবো, সবার অভিনয় আমি দেখি নাই, যে মারা বা বোনরা এখানে আইছে, এখানে নামে শুনেছি কিন্তু অভিনয় দেখি নেই। আশা রাখি কিছুক্ষণ পরেই আমরা কিছু অভিনয় তাদের দেখবো। আমি তাদের অনুরোধ করবো, নারায়ণ বাবু একটা ভালো ছেলে, নারায়ণ বাবুর কোনো ক্ষতি হয়। এর ভিতর অনেক কিছু আইছে, নাট্য জগতে অনেক কিছু আছে, ভালো সাইড মন্দ সাইড আছে। একসাথে চলতে গেলে ভালো মন্দ নিয়েই আমাদের যাত্রা করতে হয়। বিগত জীবনের অনেক ইতিহাসই মনে পড়ে। যাত্রা জগতে যারা ছিল, আমাদের খুড়ো দেবদাস, আমাদের গণেশ বাবু, আমাদের মরুবাবু, এদের জীবনে যথেষ্ট বিপর্যয় ঘটেছে, যেগুলো ঘটা উচিত না তাও ঘটেছে। আমি অনুরোধ রাখবো, এই যাত্রা জগতের একসঙ্গে যাত্রা করে, একসঙ্গে চলাফেরা করে কারো ভিতর কোনো কলুষিত বা কোনো কিছু অসুবিধে, মানুষের ভালো সুখ্যাতি অর্জন, তার পরিবর্তে যদি দুর্নাম না করলে ভালো হয়। যার যতটুকু ক্যাপাসিটি আছে মনের প্রাণে, সেইটি আমাদের দিলে বা যাত্রা জগতে উপস্থাপন করলে আমরা সুখী হব। পরিশেষে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই যাত্রা জগতে নারায়ণ বাবু পরিচালনা করতেছেন, নারায়ণ বাবু ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। আমি আশা রাখি যতটুকু পারেন তার সাধ্য মতো সে চেষ্টা করবে। আমরা সহযোগিতা করব, সঙ্গে থেকে যতটুকু পারি সহযোগিতা করব। পরিশেষে আমি আরেকটা কথা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই নারায়ণ বাবু একটা নতুন চমক আমাদের এখানে দেখাইছে, যার কারণ যাত্রা জগতে আমাদের এখান থেকে একেবারে বিলীন হয়ে গেছিল। এক সময় আমার ভাই একটা সুবোধ এই যাত্রা জগতে যাত্রা করার জন্য সে তো অনেক প্লেয়ারটা জোগাড় করে কয়েক জায়গা হয়তো এই এখানে গান টান গেছিল, অনেক পয়সা ব্যয় করে বিলীন হয়ে গেছে একেবারে। তো সেই তার লস করেছে, লসে তারে ঠেকায় রাখতে পারে নাই। সেটা একটা ভালো ডাক্তার, ভালো অবস্থা সম্পন্ন চাকরি বাদা করতে, কিন্তু নারায়ণ বাবু যদি সিলেক্ট করে তাহলে তার বাকি জীবনটা আরো অসুবিধা হবে। আমি আশা রাখি প্লেয়ার করে অনুরোধ রাখবো, যারা আসো তোমরা পয়সা সে ভালো দিতে পারি, কারণ অভিনয়টা আমরা ভালো দেখতে চাই। অভিনয় তার ব্যক্তিগত ব্যাপার, পয়সা কিন্তু আমরা এখন আয় করি না, তবু তো এখানে আসি। সবার প্রতি সেই অনুরোধ রাখি, ঠাকুরের প্রতি প্রার্থনা রাখি
যে এই দলটার গান শুনে যে আমরা আনন্দ পাই। আমি সামান্য কিছু আমি এইখানে উপস্থিত হয়েছি। আমি এই উদ্বোধন দিনে আমি এই অনুষ্ঠানের জন্য আমি নারায়ণবাবুকে 500 টাকা দিয়ে আমি এখানে এই ঐথালের মতো 500 টাকা দিয়ে এই যাত্রা আরম্ভ করার জন্যই আমি সহযোগিতা করতে পারিছি। এটাকে নিজেকে আমি সবাই মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিচান, জয় গুরুচান, জয় জগন্নাথের। আমি ধন্যবাদ জানাই প্রাক্তন প্রধান শিক্ষক কলকলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বাবু আশিস কুমার রায় মহাশয়কে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে দুটো কথা বলবার জন্য বিনম্র অনুরোধ করছি। আমাদের গর্ব মূলকর ইউনিয়ন পরিষদের সনাতন যিনি নির্বাচন থেকেও প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর রেখেছেন, যার ঘাটতি করেননি। আরেকবারের কথা অনুভব করছি, আমাদের দুইজন আমাদের দলে ছিলেন জনাব ইমামুর রশিদ, অ্যাডিশনাল ডিআইজি। ওনার কথা আমরা বিনম্রভাবে সব শিল্পীরা স্মরণ করি। এবারে কথা বলছেন আপনাদের সামনে শ্রী কল্যাণ মহাশয়। ধন্যবাদ। আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে রথযাত্রা উপলক্ষে আয়োজিত আজকের শ্রীহরি নাট্য সংস্থার শান্তিহরি নাট্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান, অর্থাৎ এই নাট্য অনুষ্ঠানটা উদ্বোধন হয়েছে আরো অনেক আগে, কিন্তু প্রতি বছরের ন্যায় যে নতুন করে যাত্রা, সেই যাত্রার শুভ দিনে শুভক্ষণে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই যাত্রা দলটির প্রতিষ্ঠাতা মালিক আমার শ্রদ্ধেয় কাকা নারায়ণচন্দ্র গোলদার মহাশয়কে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি। এই দলের সাথে তারা সম্পৃক্ত, সবার নাম আমি হয়তো বলতে পারবো না, তবে একজনের নাম না বললে হয়তো একটু কমতি থেকে যাবে, যিনি এই দলের প্রথম থেকে এই দলের সব ধরনের বোঝা কাঁধে নিয়ে অভিনয় থেকে শুরু করে পরিচালনা থেকে শুরু করে সব ক্ষেত্রে যিনি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্বের এতটাই শক্ত ছিল, তার দায়িত্বের কারণেই হয়তো এই দলটি এখনো সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার শ্রদ্ধেয় ফাল্গুনী দাদাকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানাই। আরো অনেকে আছেন আপনারা যারা অভিনয় করছেন, প্রত্যেককে এই দলের সাথে যারা সম্পৃক্ত আগে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতে এই দলের সাথে সম্পৃক্ত হবেন, সকলকে আমি সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই দলটির শুরু লগ্নে তখন আমি চেয়ারম্যান ছিলাম, এখন আমি আপনাদের চেয়ারম্যান আছি। আসলে সত্যি কথা বলতে কি, জীবনে কিবা পেলাম কিবা দিলাম হিসেব পাই না বুঝিয়ে হয়তো অতীত কর্মের মাঝে আমারে পাবে না, আমারে দান নাহে অমরান নাহি কিছু মহিয়ান, এর বারে এই দিন ঘুরে নাহি কিছু মহিয়ান। আমার দেওয়ার কিছু নেই, আপনাদের হয়তো কিছুই দিতে পারিনি, তবে মন আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, পরম শ্রদ্ধা আছে আপনাদের প্রতি। এই দলটির প্রতিও কিন্তু আমার একটু গভীর মমত্ব বোধ কাজ করে। কেন বলছি, এই দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম এবং আজকে এই শুভ দিনে দাঁড়িয়ে আরো কথা দিয়ে যাচ্ছি, এই দলটি যতদিন থাকবে ততদিন আমি আপনাদের সাথে থাকবো। আপনারা যেভাবে আমাকে বলবেন, যেভাবে সাপোর্ট দিতে বলবেন, টাকা আমাকে বললে আমি আপনাদের সাথে থাকবো। শুধু দূর থেকে অনেক সময় হয়তো কর্মব্যস্ততার কারণে আপনাদের সাথে সবসময় থাকতে পারিনি, থাকতে পারবো না হয়তো, তবে আমার মন, মনন এবং ভালোবাসা এই দলের প্রতি থাকবে। বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের এরকম একটি যাত্রা দল বুঝে আমাদের ধরে রাখা উচিত। যাত্রা মানুষের মনের কথা বলে, সমাজের সব সংস্কার, সমাজের যে অনাচার অত্যাচার, এগুলো কিন্তু ফুটিয়ে তোলে এই যাত্রার মাধ্যমে। যাত্রা শিল্পীরা আসলে প্রকৃত শিল্পী,
যারা টিভিতে অভিনয় করে, যারা অন্য অন্য মিডিয়ায় অভিনয় করে, তারা কিন্তু বাস্তববাদী হতে পারে না। তাদের ভুল ভ্রান্তি কিন্তু অনেক কিছু দূর করে খণ্ড চিত্র সেখানে তুলে ধরা যায়, কিন্তু যাত্রাই একমাত্র যেটা বাস্তব জীবনের প্রেক্ষাপট তুলে ধরতে হয় স্কেচের মাধ্যমে এবং তার ভুল সংশোধন করা কিন্তু আর সম্ভব হয় না। যাত্রা খুব ভালো লাগে। আমার দাদা একটি এখানে প্রশ্ন রেখে গেছে যে আজকের এই দিনে কেন যাত্রা শুরু করে। আসলে আমি এটা জানি না, এটা নিশ্চয়ই আমার দাদা এটা বলবেন, ফাল্গুনি দা বলবেন। তবে প্রাচীন কাল থেকে আমরা একটা জিনিস দেখেছি, রথযাত্রা মানে পবিত্র দিন, রথযাত্রা মানে শুভ দিন, অর্থাৎ যাত্রা শুরু হয়। আমরা যদি দেখছি রথযাত্রার দিন আমরা পূর্বপুরুষকে দেখেছি রথযাত্রার দিন কোনো একটা ভালো কাজ করা হয়, কোন একটা গাছ রোপণ করা হয়, কোন একটা মানুষের শিক্ষার জন্য হাতে ধরে দেওয়া হয়, কোন একটা মানুষের যাত্রা শুভ, কোন একটা প্রতিষ্ঠানের যাত্রা শুভ করে। আমি জানি না এটা কেন, আমার মনে হয় সুভদ্রা বলরাম এনারাও যাত্রা করেছিলেন একটা শুভ কাজের জন্য। শুভ পৃথিবীর একটি সৃষ্টি লগ্ন থেকে এই দিনটা থেকে আমরা শুভ দিন হিসেবে ধরে নিই। এই জন্যই বোধ হয় এই দিনে সবার যাত্রা শুরু হয়। আমরাও মনে করি এই শুভ দিনকে আমরা আমাদের যাত্রার শুভ দিন হিসেবে ধরে নিলাম, আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আপনাদের সকলের কাছে আমি আমার বক্তব্যের সময় নষ্ট করবো না, শুধু এইটুকু বলবো, আমরা প্রত্যেকের জন্য আশীর্বাদ করব। সুদীর্ঘকাল আপনাদের সাথে আছি, আপনাদের সাথে চলছি, ভুল ত্রুটি অনেক থাকতে পারে, ভুল থাকবে এটাই স্বাভাবিক। আমি মানুষ, ফেরেশতা না বা দেবতা না। এই ভুল ত্রুটির ঊর্ধ্বে থেকে আমার অনেক ভুল হয়তো আছে, আমার এই ভুলগুলো আপনারা ক্ষমা করে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে রাখবেন, আপনাদের পাশে আমি থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই যাত্রা দলে শুভ সূচনা লগ্নের শুভ কামনা করে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যুগ যুগ ধরে এই দলটি টিকে থাকুক, এই দলটি সুন্দরভাবে আমাদের সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়ায়, এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের পরম বান্ধব তথা শান্তিহরি নাট্য গোষ্ঠী সম্মানিত উপদেষ্টা পত্র ইউনিয়নের সংগঠন চেয়ারম্যান বাবু হিটলার গোলদার মহাশয়। এবারে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে দুটো কথা বলবার জন্য আমি বিনম্র অনুরোধ করছি আমার শ্রদ্ধাভাজন দাদা অ্যাডভোকেট বিধান বাবুকে। সবাইকে নমস্কার। গতকাল ছিল রথযাত্রা, আমরা ওই দিনের ঘটমূল স্থাপন করে তাদের সেই সময়টাকে ধরে রেখে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে অনুষ্ঠানে আপনাদের মাঝে আমি উপস্থিত পেরে নিজেকে ধন্যবাদ করছি। আমি আশা করছি শান্তিহরি নাট্য গোষ্ঠী আপনাদের সবার সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি আপনাদের এবং শান্তিহরি নাট্য গোষ্ঠীর তথা এই প্রতিষ্ঠানের মালিক শ্রী নারায়ণ চন্দ্র গোলদারের শারীরিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কাকাবাবুকে সর্বশেষ বক্তব্য না দিয়ে শেষে বক্তব্যটা আপনি আপনার সমাপ্তি বক্তব্য পরে দেবেন। আপাতত আপনি অনুমতি করেন, আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাই। রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি শ্রেণীগত প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা এসেছেন আমার অনুষ্ঠানটা
অনেক মানে প্রসারতা এবং ধন্য মনে করছি আমাকে যে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন শান্তিহরি নাট্য গোষ্ঠী সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং তাদের প্রোগ্রামগুলো যেন সুন্দরভাবে প্রচারিত করতে পারে। তাই যাক, আজকে এই রথযাত্রা উপলক্ষে আমার শান্তিহরি নাট্য গোষ্ঠীর সব উপস্থিত সকল কলা কৌশলী এখনই তাদের যে বইগুলো আছে তার থেকে উপস্থাপন করার জন্য আমি সার্বিক অনুমতি প্রদান করছি। ধন্যবাদ সবাইকে। আসো আসো অনুষ্ঠান চলাকালীন কেউ বাইরে থাকিবেন না। বিশেষ অনুরোধ, অনুষ্ঠান চলাকালীন কেউ বাইরে থাকিবেন না।
এখনই আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে, আর এই অনুষ্ঠান চলাকালীন কেউ বাইরে থাকবে না। আমার বিশেষ অনুরোধ। তোমারি পূজা Thank you.
ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, মালিক মহোদয় এবং সকল সহশিল্পীদের অনুমতি নিয়ে আমরা আমাদের মাঙ্গলিক যাত্রা শুরু করলাম। এবারে আমরা শুভ মহড়া অনুষ্ঠানে প্রবেশ করব। আর এই মহড়া অনুষ্ঠানের জন্য আমি আমার সহশিল্পীদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা দুটি বই আমাদের শুভ মহড়া উদ্বোধন করব। তার প্রথম হচ্ছে ইকন অঞ্চলের একটা স্বীকৃত স্বনামধন্য বই, যা মহানায়ক শ্রীকৃষ্ণ বলে খ্যাত, সারথী বা এর আর এক নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বই। এই বইটি আমাদের প্রথম উদ্বোধন শুরু করব। আর পরবর্তী পর্যায়ে আমরা একটা সামাজিক বই সেটি মঞ্চায়ন করবার চেষ্টা করবো, যেটা আমাদের দলে এবারও অন্তর্ভুক্ত আছে। আপনাদের জ্ঞাতার্থের সুখী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা এবার অনেক বড় বড় বই ধরতে সাহস করেছি, কেননা আমাদের শিল্পী মন্ডলী এবার দলে অনেক সমৃদ্ধ শিল্পী মন্ডলী রয়েছে, যাদের অভিনয় অবশ্যই আপনাদেরকে আলোড়িত করবে, আন্দোলিত করবে, আনন্দে এবং চিন্তায় ভাবনায় কখনো হাসাবে, কখনো কাঁদাবে, আমি বিশ্বাস করি। যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি বাংলার আবহমান বাংলা